হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? তো আজ আমি বানাবো পনির স্যান্ডউইচ, যার জন্য আমি ব্রেডগুলার যা ব্রাউন পোর্শন থাকে ওইটা আগেই কেটে নিচ্ছি। ভালো করে কাটতে হবে, একসাথে কাটছি তার জন্য একটু প্রবলেম হচ্ছে। এক এক করে কাটলে বেশ সুবিধে হয়। তারপর আমি ট্রায়াঙ্গেল শেপে করে নিয়েছি। তো এইবার আমি হালকা টোস্ট বানিয়ে দেবো আর কি, হালকা একদম হালকা ভাজবো। যারা পছন্দ করো তারা খেতে পারো, বা বাটার দিয়ে যদি হালকা বেজে নিতে চাও ওইটাও পারো, যার যেরকম পছন্দ করো। তারপর এখানে আমি রিফাইন অয়েল দিয়েছি অল্প, তার মধ্যে আমি পনিরগুলো একটু ভেজে নেব। একটু ছোট ছোট পিস করেছি, সাথে আমি টমেটো সস দিয়েছি আর রসুন দিচ্ছি একটু কুচি করে। একটু ভালো করে ভাজতে হবে যতক্ষণ না একটা ফ্লেভার আসছে। দেখো আমার ভালো করে ভাজা হয়েই গেছে। তো এইবার আমি স্যান্ডউইচ বানানোর জন্য যেটা ব্রেডের মধ্যে যেটা ফিল করতে ওই মিক্সটা আমি বানাবো। তো এইখানে আমি পনিরগুলো নিয়েছি, সাথে কুচি করা পেঁয়াজ নেব, ক্যাপসিকাম নেব, কুচি করা কাঁচা লঙ্কা নিয়েছি, দেন এখানে মেয়োনিজ নেব 2 টেবিল স্পুন হবে আমি নিয়েছি। 2 টেবিল স্পুন মানে একটু ভরেই 2 টেবিল স্পুন হতে হবে। দেন এখানে একটু ব্ল্যাক পেপার দেব, পাউডারটাই দিয়েছি আমি, যে প্যাকেটিং থাকে। অ্যান্ড লাস্টলি একটু আমি নুন দেব, নুনটা বুঝেই দেবে, কারণ মেয়োনিজেও নুন থাকে, বাটারেও নুন থাকে। একদম হালকা দেবে, ভালো করে মিক্স করতে হবে। মেন কাজটাই ওইটাই, তার আর কোনো তারপর আর কাজ নেই। সব কিছু রেডি করে জাস্ট মিক্স করতে হবে। ভালো করে মিক্স হয়ে গেছে অলমোস্ট। তো এইবার ব্রেডগুলো এক এক করে নিচ্ছি। আর তো ফার্স্ট একটা লেয়ার দিয়েছি বাটার দিয়ে, তারপর যা রেডি করেছিলাম একসাথে ওইটা দিয়ে আমি ফিল করে নেব। ভালো করে ভরে ভরে দিতে হবে, না হলে টেস্ট আসবে না সেইভাবে। তারপর আরেকটা ব্রেড দিয়ে জাস্ট হয়ে গেল রেডি। এইবার তোমরা যদি চাও এইটাকে হালকা প্যানের মধ্যে বাটার দিয়ে টোস্ট করে খেতে পারো, ওইটা একটু ক্রিস্পি হয় আর কি। তো এক এক করে আমি রেডি করে নিচ্ছি। এটা বাচ্চাদের টিফিনের জন্যও বলতে পারো, বা নিজেরাও ইভিনিং স্ন্যাক্সে একদম পেটটা ভরেও যাবে আর খেতে টেস্টিও হয়। ট্রাই করে অবশ্যই দেখতে পারো।